أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته نخبة خلق الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا أي كشرح والدعاء آمد جمال رويدو نقطة زل نقطة سورة والليل أي كشرح والضحى آمد جمال رويدو سورة والليل وصفى ذو بعمر بويدو سلام يا حبيب الله سين دندان دوازيا سين جانے مدادا سورة حميم داردا حلقة سويدو سلام يا حبيب الله. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. أما بعد نجمية হাফেজিয়া হেফজখানা এতিমখানা কিন্ডারগার্টেন ইত্যাদির বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সভাপতি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলহাজ মফদল আহমদ কোম্পানি সাহেব, উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাত যারা দীর্ঘক্ষণ ধরে পবিত্র কোরআন আজিম এবং মুজমায়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন। এলাকার মুরব্বীরাও আছেন এবং প্রাণপ্রিয় স্নেহধন্য ছাত্ররা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা।
দীর্ঘ ওয়াজ নসিহতের অনুষ্ঠান নয়, এখনো চলছে খতমে কোরআন মজমায়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান। চিনতে ভুল হলে তাজিমের মধ্যেও ভুল হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ একজন ছাত্র ছিলেন, যিনি পরবর্তীতে হানাফি মাযহাবের অন্যতম ইমাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, যার নাম ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসা থেকে ওস্তাদ বাড়িতে গিয়ে, তখন তো মাদ্রাসা ছিল না, ওস্তাদ বাড়িতে পড়তেন। আজকাল যেভাবে আমাদের দেশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ওই মাদ্রাসা সেই মাদ্রাসা, ওই ব্যবস্থা তখন ছিল না, তখন ওস্তাদ বাড়িতে পড়তেন। এক সময় এতদ অঞ্চলে বড় মাদ্রাসা ছিল, আল্লামা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহের বাড়ি। গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহের খলিফা হযরতে সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহের বাড়ি ছিল এতদ অঞ্চলে মাদ্রাসা। ওই মাদ্রাসায় যারা পড়েছেন তাদের ছাত্ররা বর্তমানে এই বড় বড় মাদ্রাসাগুলোতে শিক্ষা দিচ্ছেন। আমরা তো কোন জগতে থাকি, কি বুঝি, নিজেকে কি মনে করি, সেটা আমি নিজেও বুঝি না। আমাদের অঙ্গনটা এমন পরিবর্তন হয়ে গেছে। আমার বাড়িতে রাজমিস্ত্রির এক জোয়াল, বয়স কম, একজন আমারে বলছে এই ছেলেটা বিয়ে করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই নাকি বিয়ে করছস? বলে, হুজুর আমার দোষ কি, আমার দাদা বিয়ে করছে, এই জন্য আমার বাবা করছে, আমার বাবা করছে বিদায় আমিও করেছি। কথা বুঝে আসছে? বিয়ে তো আমি করেছি সেটা না, আমার দাদা বিয়ে করেছে, সেই হিসেবে আমার বাবাও করেছে, আমার বাবা করেছে বিদায় আমিও করেছি। সে যদিও রসিকতা করে উত্তর দিয়েছে, চিন্তা করলে এর মধ্যে অনেক কথা আছে। আমরা নিজেকে চিনি, বাবাকে চিনি না, দাদাকে চিনি না, পরদাদাকে চিনি না। আমি বিখ্যাত আলেম, আমার হুজুর মাদ্রাসার বড় শিক্ষক, বড় মুহাদ্দিস, সেটা না। ওনার আগে কে ছিলেন, ওনার আগে কে ছিলেন, ওনার আগে কে ছিলেন, সেই ধারাবাহিকতা যারা জানে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের সামনে বিপদ অত্যাসন্ন। এতদ অঞ্চলে পুরাতন মাদ্রাসা কোনটা, এই মজলিসে যারা বসা আছে কেউ বলতে পারবে কিনা আমি জানি না। এটা শাহাদত না?
তোমার বাড়ি ঘরে তুই কি আচ্ছা ঠিক আছে। এই এলাকায় পুরাতন মাদ্রাসা কোনটা তুমি জানো? গৌসিয়া। আর কে জানে পুরাতন মাদ্রাসা কোনটা? কেউ জানে? ফটিকছড়ি মাদ্রাসা। ফটিকছড়ি মাদ্রাসা ইয়াসিন জেনেছে আমার প্রবন্ধ করে। আমার প্রবন্ধ পড়ে ইয়াসিন জেনেছে, এই এনাম পড়ে নাই। এনাম তো এনামকে বড় হিসেবে দেখে, ওনার বাবাকেও চিনে না। আল্লামা সৈয়দ আমিনুল হক ফারুকী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি ধারাবাহিক কয়েকটা প্রবন্ধ লিখেছি। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে ফটিকছড়ি মাদ্রাসা। 1937 সালে হয়েছে লালপুর গৌসিয়া মাদ্রাসা। এই ছেলে জানবে কোনখান থেকে? এরা তো যে জগতে, এটা তো ছোট ছেলে, এর হুজুর এই হুজুর বলতে পারবে না, কারণ এই জগতে নাই। এরপরে মাদ্রাসা খাটিরাত মফিদুল ইসলাম মাদ্রাসা, ধারাবাহিকভাবে অন্যান্য মাদ্রাসাগুলো হয়েছে। কি বলতে চাচ্ছি, এই ফটিকছড়ি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন হযরত আমিনুল্লাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাইহি। উনি লেখাপড়া কোন মাদ্রাসায় করেছেন? আল্লামা ফরদাবাদীর বাড়িতে লেখাপড়া করেছেন। তুমি কোন হুজুরের কোন মাদ্রাসার প্রশংসা করছো? তোমার এইসব মাদ্রাসার ভিত্তি মাইজবান্ডারীদের অবদান। আলহামদুলিল্লাহ বলেন। কাঠিরাত মফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসা করেছেন মাওলানা সৈয়দ আব্দুল গফুর। উনিও আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ ছাত্র। আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ গিয়ে ওই মাদ্রাসার ভিত্তি প্রস্তর করেছেন। নাজিরাত আহমদিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 60 জন। এদের মধ্যে মাওলানা সৈয়দ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, উনিও আল্লামা আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ ছাত্র। এই নানুপুর গৌসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবু সাইদ তোফায়েল আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনিও আল্লামা আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ ছাত্র। ওখান থেকে পড়ে পরে কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়েছেন। সেখান থেকে আসাম আলিয়া মাদ্রাসা করেছেন উনি। সেখান থেকে বুড়াখালে এসে নানুপুর গৌসিয়া মাদ্রাসা করেছেন, এটা বুড়াখালের মাদ্রাসা। তাইলে কি বুঝলেন? আল্লামা আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহের এলমের ধারা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের আসাম পর্যন্ত পুরো ভারতবর্ষে বিস্তৃত। সুবহানাল্লাহ। এই আল্লামা সৈয়দ আমিনুল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ কোথায় পড়েছেন? ওনার ওস্তাদ হলেন হযরত সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি। মাইজবান্ডারি চিনেন? মাইজবান্ডারি চিনেন না? গরু মহিষ চিনেন? গরু মহিষও চিনেন না? যে গরু মহিষ মাইজবান্ডার জবাই করে, যেই গরু মহিষ, যেই গরু আজকের ফাতিহা দেয় গোসুল আজম মাইজবান্ডারের ফাতিহার জন্য, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতিহার জন্য, আউলিয়া কিরামের ফাতিহার জন্য জবাই করা হয়েছে,
এইগুলো গরুর গোস্ত না, এগুলো তবররুক। আলহামদুলিল্লাহ। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আজিজির মধ্যে লিখেছেন, তামে কে বরুজ আশুরা বরায়ে নজরে ইমামাইন করিমাইন মিজাজান তাবাররুক মিশাওয়াত খুরদানা সুওয়াস। ইমাম হাসান হুসাইনের ফাতিহার জন্য যেই খাবার তৈরি হয় সেই খাবার নয়, সেটা তবররুক হয়ে যায়। এটা খাওয়া অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। খুরদানা সুওয়াস তবররুক। মাইজবান্ডার এগুলো বুঝতো না, এখানে ওলিয়ে কেরামের ফাতিহার এগুলো বুঝতো না, এগুলো তবররুক। এইসব শিক্ষা যারা আমাদেরকে দিয়ে গেছেন তাদের কথা আমরা ভুলে গেছি। আজকে আমরা অমুক মাদ্রাসা বড়, অমুক উস্তাদ বড়, অমুক হুজুর বড়, অমুক শিক্ষক বড় দেখতেছি। এইগুলোর সবগুলোর এলমের ধারা দেখলে মাইজবান্ডারীদের অবদান। আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের কিছু তরুণ আলেমরা মনে করে মাইজবান্ডার শুধু ওরস হয়, গোস্ত খায়, দোল বাজায়, গান গায়। নাউজুবিল্লাহ বলেন না। এরা মাইজবান্ডারও চিনে না, গরুর গোস্তও চিনে না। আপনি যে দিন মজুরি করতেছেন, বাজার করে এনেছেন, খেয়ে ফেলেছেন, এই খাবার খাওয়া নয়। আমার রাসূল ইরশাদ ফরমাতেন, সাদাকা লোকমাতু আহলিকা সাদাকাতুল্লাকা, লোকমাতু আহলিকা সাদাকাতুল্লাকা। তোমার পরিবার পরিজন তোমার হালাল রুজি যেগুলো খাচ্ছে প্রতিটি গ্রাস তোমার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। চুরি করে আনিল নয়, চুরি করে আনিনি ইনসাফ প্রয়োজন। হালাল রিজিক, নিজের হালাল উপার্জনের খাওয়ার যেগুলো আপনার পরিবার পরিজন খাচ্ছে, আমার রাসূলের ইরশাদ ফরমাতেন এগুলো সদকা। সুবহানাল্লাহ। তাহলে আল্লামা ফরদাবাদীর বাড়িতে গাছতলায় বসে, বাড়ির আঙ্গিনায় বসে যারা পড়েছেন তারা যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। সুবহানাল্লাহ। এই মসিহুল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ নাই, উনি গৌসুল আজম মাইজবান্ডারীর আপন খালাতো ভাই, আপন খালাতো ভাই, বাল্য বন্ধু, ছোটবেলা থেকে বন্ধু, খালাতো ভাই, পরবর্তীতে বিয়াই এবং গৌসুল আজম মাইজবান্ডারীর জানাজার ইমাম। সুবহানাল্লাহ। আজকে আপনারা কাকে বড় বড় আলেম দেখতেছেন? আমাদেরকে যারা বড় দেখতেছেন তারা আলেম দেখে নাই, সেই জন্য বড় বড় করতেছে। যে আমরা যেসব আলেম দেখেছি তাদের তুলনায় নিজেকে কম্পেয়ার করলে, তুলনা করলে দেখি আমরা এখন আলিফ বা পড়ার যোগ্য না। সুবহানাল্লাহ। কোনখান থেকে এলম পেয়েছ? মাইজবান্ডারীর অবদান। এই দেশের কোন আলেম অস্বীকার করার সুযোগ নাই। এগুলো হলো পুরাতন মাদ্রাসা, নাজিরাত আহমদিয়া মাদ্রাসা, নানুপুর গৌসিয়া মাদ্রাসা, ফটিকছড়ি জাহাঙ্গীরুল মাদ্রাসা, কাঠিরাম মুফিদুল ইসলাম মাদ্রাসা, এইগুলো পুরাতন মাদ্রাসা। আর যতগুলো মাদ্রাসা এখানে আশেপাশে আপনারা দেখতেছেন এগুলো সব নতুন মাদ্রাসা। এই নতুন মাদ্রাসা হয়েছে কোনখান থেকে? পুরাতন মাদ্রাসার ফসল থেকে। সুবহানাল্লাহ। ভাই জামাসর ডুবে দেখুন না, যখন কেউ ভাই জামাসর ডুবে না, মাথা কামাল মাথা না, ভাই জামাসর নদী না, ভাই জামাসর
ভাই জামাশো ডুবে দেখো না আছে না এই ভাই নিয়ম মূল্য নগদ হ্যাঁ ভাই জামাশো ডুবে ইবে ডুবে না শরীরে একখান রুইয়ে বাসর ডুবো বাসর গুজে নিয়ে বাসর গুজে নিয়ে গুজিন একখান রুইয়ে দেখবি যে দুইয়া লম্বা এই উৎপন্ন বাইর হইতে গোটা পানি বিয়ার তো ঘুরে ফেলে একটা বাচ্চা মাছ ঠিক কিনা একটা ছোট্ট বাঁশের গোড়া থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা এলাকা বিস্তৃত বাস হয়ে গেছে মূল হলো কোথায় ওই একটা ছোট্ট বাঁশের গোড়া আল্লামা ফয়দাবাদীর বাড়ি মাদ্রাসা নয় এটা বাড়ির আঙ্গিনা গাছতলা এই গাছতলায় পড়েছেন বিখ্যাত আলেমগণ হয়েছেন আজকে যদি আমরা বলি বড় মাদ্রাসা আমাদের সুন্নি অঙ্গনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ঠিক কিনা কখন হয়েছে 1954 ইংরেজিতে 1954 ইংরেজিতে আজকে এখানে এসেছিলেন মাওলানা সালাউদ্দিন গহিরা মাদ্রাসার ফকিহ ওনার বাবার দাদা মাওলানা জাবুতুল্লাহ ফকির বারবী রহমতুল্লাহ আলাইহি উনি গৌসুল আজম মাইজবান্ডারের খলিফা শেখ মুজিবুর রহমান ফারুকী রহমতুল্লাহর খলিফা ওনার ছাত্র মাওলানা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি মাওলানা আতিকুল্লাহ খান রহমতুল্লাহর ছাত্র ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এইসব আলেমগণ আতিকুল্লাহ খান রহমতুল্লাহর ছাত্র আতিকুল্লাহ খান কার ছাত্র মাওলানা জাবুতুল্লাহ রহমতুল্লাহর ছাত্র উনি কে গৌসুল আজম মাইজবান্ডারের খলিফা মাইজবান্ডারীদের এলমি খেদমত যারা জানে না তারা মাইজবান্ডারের গরু মহিষ দেখে মাইজবান্ডার চিনে না মাইজবান্ডার এলাকার অধিবাসী হলে মাইজবান্ডারি হয় না আমি বলতে চাচ্ছি এই যে এই জায়গাটা আমরা যেখানে বসেছি আর একটু কথা রয়ে গেছে আমিনুল্লাহ ফয়দাবাদী রহমতুল্লাহ আর ছাত্র মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি মির্জাপুরের মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ ছাত্র আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি আল্লামা আজিজুল্লাহ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি এগুলো সব মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ ছাত্র মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ কার ছাত্র আমিনুল্লাহ ফয়দাবাদী রহমতুল্লাহ ছাত্র এখন আপনি বলুন জামিয়া আহমদিয়া হওয়ার পিছনে মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ ছাত্রের অবদান আছে কি নাই আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উনি জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহর উস্তাদ মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহর উস্তাদ এইভাবে বাঁশের একটা গোড়া থেকে ছড়াতে বিশাল জায়গা বিস্তৃত বাঁশ বাগান হয়ে গেছে গুইরা মাদ্রাসাতে গেলে সেখানে মাইজবান্ডারীদের ফয়েজ গেছে মুফতি রশিদ আহমদ সাহেব গুইরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ফরিদপুরি মাদ্রাসা থেকে যত আলেম হয়েছে সব জায়গায় মাইজবান্ডারীদের ফয়েজ পৌঁছেছে গৌসিয়া মাদ্রাসা থেকে যত আলেম তৈরি হয়েছে সেখানে মাইজবান্ডারীদের অবদান রয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে যারা লেখাপড়া করেছে সেখানেও মাইজবান্ডারীদের কি অবদান রয়েছে আলহামদুলিল্লাহ বলেন না
আজকে এটা একটা অনাবাদী জায়গা। এটা কি অনাবাদী? মুগুরের উপর
ওই রকম কাজ করা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কে খুশি হবে, কে নারাজ হবে, কে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে, সেটা বিষয় নয়, যার যার নসিবের ব্যাপার। এ মুজমায়ে সালাওয়াতুর রাসূল তা কি? যারা পড়েছে তারাও বুঝে না, এর তেলাওয়াত করে দেখে দেখে পড়েছে। হাফেজ সাহেব 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। হাফেজ সাহেবকে যদি বলে, হাফেজ সাহেব একটু আলহামদুলিল্লাহ অনুবাদ করেন তো, পারবে? পারবে? হাফেজ সাহেব পারবে? হাফেজ যদি আলেম হয় তখন পারবে, হাফেজ সাহেব পারবে না। তাহলে হাফেজ সাহেব শুধু মুখস্থ করেছেন, হুজুরেরা শুধু পড়েছেন। মুজমায়ে সালাওয়াতুর রাসূল এটা এমন একটা কিতাব, আমাদের অনেকে মনে করে এটা দুরূদ শরীফের কিতাব। এটা দুরূদ শরীফের কিতাব, কিন্তু এর মধ্যে এমন এমন বিষয় রয়েছে যেগুলো আপনি 100 বছর কিতাব পড়েও যেগুলো পাবেন না, এমন বিষয় এই মুজমায়ে সালাওয়াতুর রাসূলের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। মুজমায়ে সালাওয়াতুর রাসূলের ভিতরে এমন সব নবীদের নাম আছে যেসব নবীদের নাম হাদিস শরীফে পাওয়া যাবে না। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে। 1,24,000 2,24,000 নবী যে আমরা বলতেছি, আরগুলো কোথায়? আরগুলোর নাম আমরা জানি না। এমন সব নবীদের নাম আছে যেগুলো কোনো কিতাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু মুজমায়ে সালাওয়াতুর রাসূলের ভিতরে ওইসব নবীদের নাম আছে। সুবহানাল্লাহ। ওইসব নাম নবীদের উসিলায় দোয়া হবে। আলহামদুলিল্লাহ। তো এখানে কোনখান থেকে আসলো? এখানে এসেছে, এটা পড়ে আসে নাই, পড়ে আসে নাই। এই কিতাব যিনি লিখেছেন উনি কোনো মাদ্রাসায় পড়েননি। বাইগুইটার বাইট বলতে বিয়ে, আমরা যে রাত কইলাম যে বলতে বিয়ে না বিয়ে, বলতে বিয়ানোর মানে কি? বলতে বিয়ানোর অর্থ হলো অসাধ্য সাধন হওয়া, অসম্ভব সম্ভব হওয়া, দুর্লভ জিনিস সহজলভ্য হওয়া। মাদ্রাসায় লেখাপড়া না করে উনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাজামন্দি হাসিল হওয়ার কারণে এমন বুজুর্গি পেয়েছেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। উনি একজন নবী। অনেকে ওনাকে ওলি বলে, ওলি বলে কারো কারো মত আছে, কিন্তু সহি কথা হলো, শুদ্ধ কথা হলো উনি নবী। হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে খাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহিকে এই কিতাব শিখিয়ে দিয়েছেন, উনি লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। বুজুর্গি বই পুস্তক পড়ে হয় না, বুজুর্গি কারো দয়ার মাধ্যমে হয়। এ মাইজভান্ডারীরা গান গায়, আমি তোমার দয়ার ভিখারি দয়াল ভান্ডারী, আমি তোমার দয়ার ভিখারি। না করিলেও ধর্মকর্ম, এই সংসারে বৃথা জন্ম, তোর চরণে লুটিয়া পড়ি। এগুলো মাইজভান্ডারীরা গায়, বুঝে না। কাউয়ালারা গায়, বুঝে না। এখানে কত বড় প্রেমের সমুদ্রকে একটা ছোট্ট পাত্রের মধ্যে এনে দিয়েছে। তরিকত, শরীয়ত, আল্লাহ পাওয়া, নবী পাওয়া, আল্লাহকে রাজি করা, এটা প্রেমের ব্যাপার। প্রেমের যদি সফল হয় তাহলে এগুলো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহর খাস বান্দা এসে
যদি দান করে দে, একজন মূর্খ লোকও অলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, পীর হওয়ার জন্য অলি হওয়া শর্ত নয়, অলির জন্য পীর হওয়া শর্ত নয়। এমন ওলি আছে যেটা পাগল বেশে ঘুরতেছে, আপনি চিনেন না, আপনি বুঝতে পারবেন না। এমন পীর আছে সে শুধু খ খ ব ব পড়ায়, নির্দিষ্ট জিনে পড়ায়, সেখানে বেলায়তের ছোঁয়া নেই। বিরাট বিরাট উপাধি দেয়, খালি উপাধি অনেক লম্বা, কিন্তু পীরের কাছে বেলায়তি শক্তি নাই। সেই শক্তি সম্পন্ন লোক এখনো দুনিয়াতে আছে। না থাকলে আসমান থাকতো না, এই জমিন থাকতো না, সানসূর্য উঠে ডুবা করতো না, সমুদ্রের জোয়ার ভাটা থাকতো না। এইসব বুজুর্গ আছেন, হয়তো আমি খুঁজে পাচ্ছি না। মাদ্রাসা হয়েছে, আলহাজ মফজল আহমদ কোম্পানি সাহেব করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার থেকে এই খেদমত কবুল করেছেন, এটাই তার সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। এখানে লক্ষ টাকা নয়, কোটি টাকা খরচের বিষয়। লক্ষ নয়, কোটি টাকা খরচের বিষয়। করলেন কিভাবে? আল্লাহ ওনার পক্ষ থেকে সেটা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে পয়সা খরচ, খটিয়া খরচ। আলহামদুলিল্লাহ কোনো খোয়ালাম নাই দিয়ে দি, আলহামদুলিল্লাহ কোনো খোয়ালাম নাই। এই সাআদত বজুরে কুওয়াতে বাজু নিস্ত, তা না বখশত খোদায়ে বখশিন্দা। নেক কাজ করা, নেকবক্ত হওয়া, ভাগ্যবান হওয়া, এটা বাহুবলে হয় না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে দয়া না হয়। আল্লাহ যখন দয়া করেন, তার পক্ষে ভালো কাজ করা, নেকবক্ত হওয়া, নেক আমল করা আল্লাহ তার জন্য সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা, এই আফজাখানা, এই এতিমখানা, এই মাদ্রাসা, এই মসজিদ করা, এই জায়গা ক্রয় করা, বরাত করা, এখানে যেই টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে শহরেও অনেক জমি ক্রয় করা যেত। গ্রামে নয়, গ্রামেতে পারতই। সহজেও অনেক জায়গা ক্রয় করা সম্ভব হতো, কিন্তু না, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর হুকুম হয়েছে এই জায়গা আবাদ হওয়া, এই জায়গায় আফজাখানা হওয়া, এই জায়গায় মসজিদ হওয়া। এই কারণে ওনার পক্ষ থেকে এইগুলো সহজ হয়ে গেছে। অতএব কেউ এই কথা মনে করবেন না যে এখানে এগুলো হচ্ছে, এখানে বিরাট স্বার্থের বিষয় আছে। স্বার্থ নয়, স্বার্থ আছে, এটা কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন এই আলেম, এই হাফেজ যেগুলো এখান থেকে বের হচ্ছে, এইগুলো জান্নাতে যাওয়ার সময় এই যারা এই মাদ্রাসায় সাহায্য করেছে, সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, ইট দিয়েছে, এতিমখানার ছাত্রদেরকে খাবার দিয়েছে, মেজবানে দাওয়াত দিয়েছে, কিয়ামতের দিন এরা সবগুলো একযোগে ডাক দেবে, নাহনু মিন জুমলাতে আসদাকাইক। হুজুর, আপনি একা যাবেন না, আপনার মহব্বতের লোক আমরা তো রয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনি যদি মহব্বত করতে পারেন, ওই সাথে আপনিও যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমাকে দাওয়াত করেছে, আজকে এখানে দাওয়াত করেছে কি আমাকে, আমি একা আসি নাই, আমরা তিনজন এসেছি। কোন জায়গায় পাঁচজন যাই, সবাইকে এসেছি। বুঝাতে চাচ্ছি, জান্নাত যখন এইসব বান্দাদেরকে, এই আলেমদেরকে, হাফেজদেরকে আল্লাহ যখন দান করবেন, ওনারা জান্নাতের দিকে যাওয়ার পথে
কিয়ামতের ময়দান থেকে ডাক দেবে, হুজুর আমরা আপনার মহব্বতের লোক আছি, আমাদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করবেন, শিক্ষকদেরকে মহব্বত করবেন, এইগুলোকে স্নেহ দেবেন। এবং এই খতমে বুখারী, খতমে কোরআন, মজমুয়া সালাওয়াতুর রাসূল এইগুলোর খতমের সময় ভক্তি সহকারে এসে শুনবেন। আপনি বুঝার দরকার নাই, শুনলেও পড়ার সমান সওয়াব। আলহামদুলিল্লাহ। দোয়াতে শরীক হবেন, মহিলারা বাড়িতে বসে দোয়াতে শরীক হবেন, অসুস্থরা আপন ঘর থেকে দোয়াতে শরীক হবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অহরহ রহমত পাওয়ার জন্য এই জায়গা আবাদ করেছেন। আলহামদুলিল্লাহ। মফজল সাহেব উসিলা মাত্র। মফজল সাহেব কি উসিলা মাত্র। আমরা যখন এগুলো বলতেছি, এই কবরস্থানের মুর্দারা শুনতেছে, তাদের জন্য দোয়া করা হবে, তারা ওখান থেকে আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এই কবরস্থানে অসংখ্য বুজুর্গানে দিন শুয়ে আছেন, অনেক নেককার পরহেজগার নারী পুরুষ শুয়ে আছেন, তাদের দোয়া আমরা পাবো, আমরা তাদের জন্য দোয়া করব। অতএব যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরাতে আছেন, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে দোয়াতে শরীক হন। এখন আমাদের এই নাজমা মিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে যারা হেফজ শেষ করেছে এই বছরের মধ্যে, অতীতে তো আরো হয়েছে, এই বছর যারা শেষ করেছে তাদের কয়জন? 3 জন ছাত্রকে দস্তারবন্দি করা হবে, ফাকিরি পড়াইয়ে দেওয়া হবে, তাদেরকে হাফেজ হিসেবে সনদ দেয়া হবে। এরপর মিলাদ শরীফ এবং দোয়া হবে। এশারের পর উলামায়ে কেরাম তাকরীর করবেন। মাওলানা বশির সাহেব, সৈয়দ বশিরুল আলম সাহেব আছেন, মাওলানা এনাম আছেন, মাওলানা সলিম উদ্দিন আছেন, মাওলানা আখতার হোসেন আছেন। ওরা তাকরীর করবেন। লম্বা ওয়াজ হবে না, খুবই সংক্ষেপে, শুধু আপনাদেরকে শরীক করা, তাদের মুখে কিছু বলে এই জায়গাকে আবাদ রাখা, এই হলো উদ্দেশ্য। সলিম হ এলা ফল হতাম হ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। দুপুর 3টা থেকে বিভিন্ন মাদ্রাসার মুদাররিস, মসজিদের পেশ ইমাম, খতিব সাহেবের মাধ্যমে পবিত্র খতমে কোরআন কারীম, পবিত্র খতমে মজমুআ সালাওয়াতুর রাসূলের ফজাইল সম্পর্কে, মাদ্রাসার গুরুত্বপূর্ণ সম্পর্কে, আপনাদের সম্পর্কে এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ নুরানি ইমানি ইরফানি তাকরীর পেশ করলেন শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব মাদ্রাজিদুল আলী। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর কেবলার হায়াতে খিজরি সুস্বাস্থ্য এবং তাবিলা দান করুন, আমিন। এখন আমাদের নাজমা মিয়া হাফেজিয়া মাদ্রাসার যে বার্ষিক সভা মাহফিল চলমান থাকবে। বাদে এখানে আমাদের 2-3 জন উলামায়ে কেরামের নাম আমরা ঘোষণা করেছি। এখন নাজমা মিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার প্রতি বছরে নিয়ে যে রকম ছাত্রদেরকে দস্তারবন্দি করা হয়, আমাদের নাজমা মিয়া হাফেজিয়া মাদ্রাসা 2024 সালে 3 জন ছাত্র এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে এখন দস্তারবন্দি ফজিলত করবেন। আমি তাদের ঠিকানা এবং নাম বলছি। মোহাম্মদ সামির উদ্দিন বাদশালী, বাহারছড়া, পিতা আবুল কাসেম। আর একজন হচ্ছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইমান উদ্দিন, পিতা মোহাম্মদ ইউনুস, মাইসপাড়া, বাদশালী, চট্টগ্রাম। আর একজন হচ্ছেন হাফেজ মোহাম্মদ তারমির হোসেন মাহিদ, হাটহাজারি, কাটিরহাট, উদলিয়া, চট্টগ্রাম। তাদেরকে হুজুর কেবলা পাগড়ি পরাবেন এবং আমাদের প্রতিষ্ঠানের যিনি অক্লান্ত পরিশ্রম করে ওনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যার জন্য উনি ব্যয় করেছেন, সেই ফসলের ফুল আপনাদের সম্মুখে উনি উপহার দিচ্ছেন। হুজুর কেবলা আমাদের সামনে দস্তারবন্দি করে তাদেরকে
পুরস্কৃত করবেন। তাদের জন্য তিনজন ছাত্রের জন্য ক্লাস ব্যবস্থা করা হয়েছে। পবিত্র হাফেজ হওয়ার পরে কুরআনুল কারীমের পরপর ওদেরকে আমরা যেটা খানজুল ইমাম 30 পারা কুরআনুল কারীম ওরা হেফজকে শেষ করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য উৎসর্গ করে আমরা যে খানজুল ইমাম অনুবাদ সহ দেওয়া হয়েছে, যাতে ছাত্ররা ভবিষ্যতে হাফেজ এবং আলেম দুটোটা অর্জন করতে পারে, সেদিকে লক্ষ্য করে আমরা এই খানজুল ইমাম ওদের হাতে তুলে দেব। হাফেজ মোহাম্মদ তানভীর হোসেনকে হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন মাহিদকে হুজুর কেবলা অসংখ্য উলামায়ে কেরামের মুহাদ্দিস শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলী হুজুর কেবলার নুরানি হাতে দস্তরবন্দি ফজিলত করবেন। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ সামির উদ্দিন হাসানকে মেজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাজ বশিরুল আলম মাদ্দাজিল্লুল আলিম উনি পাগড়ি পরাবেন। ওনার সাথে প্রতিষ্ঠাতা আলহাজ মাফজল আহমদ, যার পরিশ্রম এবং এত কষ্টের বিনিময়ে শ্রমের ফসলের ফুলকে উনি পাগড়ি দিয়ে ফুল পরাই দিচ্ছেন। আরেকজন হচ্ছেন হাফেজ মোহাম্মদ ইমানুদ্দিন মাইসরা বাদশালী, ওনাকে পাগড়ি পরিধারণ করবে। জনাব হযরতুল আল্লামা জনাব মোহাম্মদ আকবর হোসেন মাদ্দাজিলুল আলী, ওনার সাথে সহযোগিতা করবেন। অত্র মাদ্রাসার যিনি সার্বক্ষণিক 24 ঘন্টা দেখাশোনা করেন, আমাদের হেফজখানার প্রধান শিক্ষক হযরতুল আল্লামা হাফেজ শফিউল আলম সাহেব মাদ্দাজিলুল আলীকে মাওলানা আকবর হোসেন সাহেবকে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন মোহাম্মদ ইমানুদ্দিন মোহাম্মদ সামির হাসান হাফেজ মোহাম্মদ ইমানুদ্দিনকে প্রতিষ্ঠাতা আলহাজ মাফজল আহমেদ সাহেব, ওনাকে কোরআনে হেফজ শেষ করে কানজুল ইমাম, যেটা হচ্ছে 30 পারা কোরআনে পাকের অনুবাদ সহ, কোরআনে কারীম শুনলে সওয়াব, পড়লে সওয়াব, অনুবাদ করলে আরো সওয়াব, কানজুল ইমাম প্রতিষ্ঠাতা উনি তুলে দিচ্ছেন। হাফেজ মোহাম্মদ সামির উদ্দিন হাসানকে হুজুর কেবলা আজকে যিনি আমাদের নয়ামণি শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব মাদ্দাজিল আলী, উনি কানজুল ইমান এবং সনদ সহ মাদ্রাসার সনদ সহ তুলে দিচ্ছেন। আরেকজন হচ্ছে তানভীর হোসেন মাহিদকে মেজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ বশিরুল আলম মাদ্দাজিলুল আলী, উনি কানজুল ইমান হাতে তুলে দিচ্ছেন। মারহাবা মারহাবা। আমাদের স্টেটের মধ্যে আমাদের এলাকাবাসী
মারহাবা মারহাবা মাস্টার নুরুল ইসলাম সমাজপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম সহ ক্রেস্ট তুলে দিলেন। হাফেজ মোহাম্মদ তানবীরকে জনাব মাস্টার শাহনগর স্কুলের প্রিন্সিপাল সাহেব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রিন্সিপাল সাহেব ওনাকে সনদ তুলে দিচ্ছেন। মারহাবা মারহাবা। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত উপস্থিতি, আমাদের ফটিকছড়ি থানার অন্তর্গত নয়, বিভিন্ন এলাকা থেকে শাহ এমদাদিয়া মাইজবান্ডারিয়া প্রতিষ্ঠান থেকে কয়েক বছর ধরে যে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে, এখানে 300 জন ছাত্র হেফজ অডিশনের মধ্যে অ্যাটেন্ড করছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নাজমামিয়া হাফিজিয়া মাদ্রাসার 2 জন ছাত্র এখান থেকে একজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আর একজন 10তম স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ।